কেমন আছেন সবাই? আজকে হচ্ছে পুঁই শাক রান্না করব। পুঁই শাক একটা মজার সবজি, তাই না? আমার কাছে মোটামুটি লাগে। পুঁই শাকে আমার অনেক অ্যালার্জি হয়, তারপরও যখন অনেক দিন খাই না, মাঝে মাঝে মনে হয় যে একদিন অ্যালার্জি হোক, খেয়ে তো দেখি। পুঁই শাক আমার অনেক বেশি পছন্দের সবজি না, কিন্তু খারাপ লাগে না, এরকম একটা সবজি। খাওয়া কমে গেছে শুধু অ্যালার্জির ভয়তে। নিউ ইয়র্কে সামার টাইমে অনেক অনেক রকমেরই শাকসবজি পাওয়া যায়, যেহেতু এখন অনেক বাঙালিরাও আছে যে বাসায় বিভিন্ন রকম সবজি চাষ করে, তারপরে বাহিরে বিক্রিও করে। এরকম সবজি, এরকম ফ্রেশ পুঁই শাক, শীতের দিনে এত ফ্রেশ সবজি পাওয়া যায় না। পুঁই শাকটা পাওয়া যায় কিনা আমার ধারণা নেই, কারণ আমি খুব একটা বাজার করতে যাই না। আর এবারেরটা তো একদমই ফ্রেশ, আমি আগে ধুয়ে নিয়েছি আমার কাটার সুবিধার্থে। আর আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যদি কাটাকাটি করি তখন খুব একটা ঝামেলা হয় না। আমেরিকায় এখন মোটামুটি বাংলাদেশের সব রকম সবজিই পাওয়া যায়। শাকগুলো কাটা হয়ে গেছে, কাটার পরে মনে হচ্ছে কতগুলো হয়েছে, কিন্তু যখনই রান্না করব কমে একদম অল্প একটু হয়ে যায়। মিষ্টি কুমড়া ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পুঁই শাক। একদমই অল্প মশলায় এই পুঁই শাকটা রান্না করি আমি। সবজি মানে সবজি, এর মধ্যে এক্সট্রা কোনো অতিরিক্ত মশলা টশলা দিয়ে ব্যাপারটা বেশি হেভি করি না, কারণ পুঁই শাকের নিজস্বই একটা টেস্ট আছে। অনেক বেশি মশলা দিলে ওই টেস্টটা আর ওরকম থাকে না। এই জন্য আমি একদমই কম মশলায় সবজিটা রান্না করব। এই যে রান্না হয়ে গেল আমার পুঁই শাক। পুঁই শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম ঝটপট রান্না হয়ে গেছে। পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে সবজিটা কিন্তু অনেক হেলদিও, যেহেতু মিষ্টি কুমড়াও খুব পুষ্টিকর একটা সবজি, তারপরে পুঁই শাক, সব মিলে একেবারে একটা হেলদি সবজি।